What's up everyone, this is Sushant. I'm here on the Paris Sacred Heart of the Paris, the famous place. তো আজকে আমি এখানে এসেছি with my friends. সো আজকে এখানে ঘুরবো এবং এক্সপ্লোর করব। আপনারা ভিডিওটা সঙ্গে থাকবেন এবং ডিটেল সব কিছু বলবো। এটা কিন্তু খুব সুন্দর এবং ভিডিওটা খুব সুন্দর হবে। আশা করি আপনাদের ভালো লাগবে এবং শেষ পর্যন্ত দেখবেন। শুধু তাই নয়, আজকের ভিডিওতে আমরা মোনালিসা এবং প্যারিস গেট, এরপরে যাব প্যারিস আইফেল টাওয়ার, দ্য ফেমাস প্লেস। সো খুব সুন্দর এবং অসাধারণ আজকে ভিডিওটা, দ্য 3 ফেমাস প্লেস ইন দ্য প্যারিস ইন দ্য ওয়ান ভিডিও। সো ভিডিওটার সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন। সো লেটস গো অ্যান্ড এক্সপ্লোর ইট। সো হোয়ার আর ইউ গাইস, ইউ ক্যান সি ফ্রম, উপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো। তো এখানে সব সারাউন্ডিং এবং বসা যায় এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন দ্য সিক্রেট হার্টে। তো আমরা ওখানে ক্লেম করব এবং উপরের ভিউটা দেখাবো পুরোটা। যদি হেঁটে উঠেন অ্যাটলিস্ট 5 থেকে 10 মিনিট লাগবে। নয়সি করা যায় না, এই জন্য ওরা বন্ধ করে দিয়ে স্ট্রিক করে দিয়েছে। সো ইস ইজ নট দ্যাট ফর লাইক রিস্ট্রিক্ট, ইটস ফর পাবলিকেশনস, বাট এখানে কোনো ইয়ে হবে না, এই জন্য তারা বাধা দিতেছে। কোনো মিউজিক নয়েজিং চলবে না, এই জন্য বাধা দিতেছে। সো এখানে ক্লিয়ারলি ভাবে লেখা আসে 135 বছর, ওভার টু 5 ইয়ার নাইট অ্যান্ড ডে someone has been praying for the Lord. সো এখানে হচ্ছে 1783 সালে নাকি 53 সালে ইয়ে হয়েছে, বিল হয়েছে এটা। আর তার পাশাপাশি দেখতে যাচ্ছে মিউজিকগুলো। আর এখানে কিউটা দেখতে পাচ্ছেন যে ভিতরে ঢুকবে, তো তাদের জন্য হচ্ছে এই কিউটা লাইনে এখানে ঢুকে ওখানে প্রবেশ করবে। আর সারাউন্ডিং পাশে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ আর মানুষ, বীরবার কত যে টুরিস্ট হয়। এটা বলতে গেলে কি চার্চ, খ্রিস্টানের গির্জা। সো এখানে ভিতরে কোনো নয়েজিং করা যায় না এবং বড় বড় করে কথা বলা যায় না এবং ফটো তোলা যায় না, ভিডিও করা যায় না। বাট আমি যদি ভিডিও না তুলি আপনারা দেখবে কেউ। সো এটা আমার জন্য অবশ্যই আমি ম্যানেজ করেছি এবং এটা হাইডলিভাবে করা যায়। সো এটা হচ্ছে মেন চার্চ, দ্য সিক্রেট হাব অফ দ্য প্যারিস। সে 1951 সাল থেকে এটা হয়েছে। এটা খুব পুরনো এবং স্মৃতি স্তম্ভ হিসেবে খুব বড় ধরনের খ্রিস্টান চার্চটা এখানে মেমোরিয়েবল হিসেবে রাখা হয়েছে। আরও আছে হিস্টোরিটা, অতটা বেশি আমি জানি না, তাই আমি যতটুকু আসি আমি এগুলো দেখাচ্ছি ইয়েগুলো। আর মেন হচ্ছে এটা হচ্ছে আর্কিটেকচার দেওয়া হয়েছে, এভাবে বানানো হয়েছে পুরা তাজমহলের মতন। এটা দেখতে বড় আকারের, এটা কিন্তু শুধু অলরেডি ডিজাইন করে রাখা হয়েছে এখানে মিউজিয়ামের মতন করে। যদি এটা ঝুলিয়ে গিয়ে গেছে অভাব না। এখানে হাজারো হাজার তালা, লাখো লাখো তালা আসে এখানে, যাচ্ছে বলা হয় সিক্রেট হার্ট। সো এখানে
the lever of the sweetheart and then call. It's all surrounding until ওখানে পর্যন্ত এবং this end of the you can see that round oh my god it's অসাধারণ পুরা মানে এই যে যতটুকু আছে ততটুকু আর this is the second battery guitar Finally, আমরা pyramid এসে গেছি. This is the called the pyramid in the Paris and then surrounding the all the museum. So এখানে আসতে হলে আপনার মেট্রো 7 নম্বর দিয়ে আসতে পারবেন এবং সিক্রেট হার্ট থেকে প্রায় 20 মিনিট দূরত্ব. Welcome to pyramid. পিছনে দেখতে পাচ্ছেন pyramid the ইন্টারন্যাশনাল টুরিস্ট সেন্টার মিউজিয়াম খুব সুন্দর অসাধারণ আমার জীবনে প্রথম আমি খুব এক্সাইটেড গাইস আশা করি আপনারাও এক্সাইটেড আমার সাথে কারণ আর ওখানে দেখা যাচ্ছে আইফেল টাওয়ার আর সূর্যতাপটা এখন বিকালবেলা খুব সুন্দর একটা ভিউ হয়েছে তাছাড়া একটা মেঘলো আকাশ যার কারণে এতটা ব্লুতান ইয়েটা নাই সিনারিটা সো আমরা ওখানে যাব এবং দেখব তার আগে আমরা কিছু পিক্স তুলে নেব এবং ঘুরবো দেখব পিরামিডটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইভিনিং সাইকেলিং শুরু হয়েছে এবং সে সাথে বাস এবং এক্সেট্রা খার সব কিছু চলে আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে কি আজকে আমরা বানিয়ে নিয়ে আসি এটা কল বড়া পিঠা চাকমাদের আর বাংলায় কি বলে জানি না আমরা তো সচরাচর বড়া পিঠা করে বাসায় তৈরি করে নিয়ে এসেছি যে পিরামিডের সামনে খাবো বলে আজকে সো খুব মজা আমি কিন্তু নিতে পারছি নারিকেল এবং ব্যানানা কলা দিয়ে খুব সুস্বাদু হ্যাঁ না আছে মিস কাম ট্রু জীবনে এটা প্রথম এবং আনন্দদায়ক এটা এক্সপ্লেন করতে পারবো না কি যে বলে পিরামিড ইজ কল আই ডোন্ট নো হাউ টু এক্সপ্লেন অ্যাবাউট ইট বাকি আমরা ভিতরে ঢুকবো এবং মিউজিয়ামে যদি সম্ভব হয় ভিতরে এগুলো ঢুকবো আর যদি সম্ভব না হয় গিয়ে কোনো তাও তো সেরেফাশি ঘুরে তারপর বাসায় রওনা দিয়ে যাবো আশেপাশে এরিয়াটা দেখতে পাচ্ছেন মোটামুটি খুব একটা অসাধারণ সবাই এই পানিটা যদি আপনি ইয়ে করেন এটা কিন্তু খুব একটা কি বলবো আর্টিফিশিয়াল ইয়ে করে ডিজাইন দিয়ে হয়েছে I mean the destinations they get up the France আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু ভিক্টোরিয়া গেট বলা হয় এবং কত সালে ইয়ে হয়েছিল এটা আমি আপনাকে ডিটেলে বলবো এবং পরে বলবো যে আশেপাশের লোকজন দেখতে পাচ্ছেন কত যে ভিড়ভাড় এটা কিন্তু অসাধারণ এখন টাইম হচ্ছে আপনার লোকাল টাইম হচ্ছে আপনার প্রায় 7:30 বাজে বাদ মেঘলো আকাশ সেই কারণে দেখতে পাচ্ছেন তো আমরা ওখানে আরও সারাউন্ডিং করবো এবং মানুষের একটা ফটো তোলাটা শখ এবং কারণ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল টুরিস্ট প্লেসও যার কারণে ফটো না তুললে হয় না মানুষের বেড়ে এখানে দেখতে পাচ্ছেন আর কিউতা হিসাব দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইলিগেল যাতে রাস্তার এপাশেও পাশে এটাও গাড়ি চলে এখানে গাড়ি চলে এটা হচ্ছে একটা সিগন্যালের ইয়ে তো এই লাইনটা দেখুন পুরো অসাধারণ তো ওই দিক থেকে আমরা আন্ডারগ্রাউন্ড করে এইদিকে এসেছি আন্ডারগ্রাউন্ডটা এইদিকে তো ওই পাশে হচ্ছে আইফেল টাওয়ার একদম ওখানে দেখা যাচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানেন না তো আমাদের হেঁটে আমি ওখানে পর্যন্ত যাবো তো এটা বিশেষ না আরও উপরে হতে যায় বাট আপনারা চাইলে টিকিট নিতে পারবেন কিন্তু আমি টিকিট নেব না কারণ আমার কাছে একটু সময় কম তাছাড়া টিকিট সো আমরা আন্ডারগ্রাউন্ড দিয়ে যাব একটা কিছু করে তারপর ডাইরেক্ট আইফেল টাওয়ারে চলে যাব সো উই আর ইন ক্লোজ দ্য আইফেল টাওয়ার আমরা এখন আইফেল টাওয়ারের কাছাকাছি তো আরেকটু হেঁটে যেতে হবে তো আমরা আছি সচরাচর ওইদিকে দ্য গেট অফ দ্য ভিক্টোরিয়া সো ওখানে হেঁটে আসলে অলমোস্ট 20 মিনিট থেকে 15 মিনিট এরকম লাগে বাট আমরা স্লো করে কথা বলে বন্ধুর সাথে এসেছি সো এখন আমরা অলমোস্ট দ্য ডেস্টিনেশনে এটা হচ্ছে দ্য ব্রিজ তো আরেকটা আছে ওখানে
এবং নেক্সট ডে আছে। সো আমরা ওয়াকওয়ে করে চলে যাব ওখানে ডাইরেক্ট। আর আশেপাশে সে রাউন্ডটা দেখতে পাচ্ছেন এরকম ভিড় হয় এবং কি ক্লাইমেটটা দেখতে পাচ্ছেন ছোট তাপটা মোটামুটি আসে, বাট ক্লাউডের কারণে এটা দিতে পারতেছে না। আর এই বোটে চড়তে পারবেন যদি যান আপনি 12 ইউরো করে, এবং টিকিট নিতে হয়, শুধু এই রাউন্ডটা নদীটা ঘুরাবে। আপনারা হয়তো ভাবছেন এই নদী বালি কি করে যায়, বাট এটা হচ্ছে খুব গভীরতা এবং এখানে বড় বড় এটা জাহাজ বলবো আর কি, এটা অনেক ভালো নিয়ে যায় যানবাহন, মালপত্র, আসবাবপত্র এগুলো সব যেতে, এবং কি যাত্রী বিমানও। এটা বলে স্বপ্নের দেশ, সবাই জানে স্বপ্নের দেশ প্যারিস, অ্যান্ড দ্য ফেমাস প্লেস ইজ আইফেল টাওয়ার। সবাইকে কে আসতে না চায়, যেতে না চায়, কে জানতে না চায়। আসলে সত্যি বলতে অসাধারণ একটা জায়গা, বাট যদি রিয়েলিটি আপনি দেখতে চান এটা তো সুন্দর না, কারণ এটা হচ্ছে শুধু অ্যালুমিনিয়াম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এই ম্যাটেরিয়ালটা এমন তৈরিভাবে হয়েছে যাতে কোনো দেশে আর পাওয়া যাবে না, এই জন্য, এবং কি আইফেল টাওয়ার এই জন্য বিখ্যাত। আজকে দীর্ঘ 130 বছর ধরে আইফেল এটা পাওয়ারফুল এবং ডিজাইন সিম্বল হিসেবে এই ফ্রান্সের স্মৃতির মধ্যে, প্যারিসের স্মৃতির মধ্যে বিল হয়েছে, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস হিসেবে করেছে, বিখ্যাত করেছে ওয়ার্ল্ড মধ্যে 1889 সাল থেকে। সেই কারণে অনেক বিখ্যাত এবং ফেমাস। কে না জানে আইফেল টাওয়ার ফ্রান্স প্যারিস শহরের মধ্যে, তো ইন দ্য ওয়ার্ল্ড ওয়াইড এই কারণে অনেক বিখ্যাত এবং খুব ফেমাস। সো এখন একটু বিকেলে সূর্যতাপটা দিচ্ছে, কত সুন্দর আকারে দেওয়া দিয়েছে, এবং সামনে রয়েছে বাস, আপনি চাইলে যেতে পারবেন। এই যে বিকেলের সানশাইনটা দিয়েছে, দেখতে পাচ্ছেন উজ্জ্বলটা, এবং এটা হচ্ছে সবচেয়ে উপর টপ ফ্লোরটা, যেটা আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একদম সুন্দর। এটা হচ্ছে আইফেল টাওয়ারের যে উপর দিকে সব ভিউটা দেখা যায়, এবং সেই রাউন্ডিং আশেপাশের লোকগুলো দেখতে পাচ্ছেন কত আনন্দ এনজয় করতে আসে। এখানে হচ্ছে এনজয় আর এনজয়, বাপরে বাপ। আপনি আসলে অসাধারণ, ভুলে যাবেন যে সত্যি। আমি আগে এসেছি কয়েকবার, বাট এখানে এসেছি একবার দুইবার, আর এসেছি কতটা সুন্দর এটা আপনারা নিজে যখন আসবেন তখন ফিল করতে পারবেন। আর এখানে সব কিছু ধরনের বিনোদন করা যায়, এবং শেখার সিকিউরিটি সব কিছু আছে। আর এখানে হচ্ছে 3D ইনস্টা ক্যামেরা দিয়ে করা যায়। আর এখানে টুকটাক সেল করতেছে, এখন হয়তো কন্ট্রোল এসেছে, কন্ট্রোলের কারণে আপনি সবগুলো ক্লোজ করে দেবেন। এগুলো হচ্ছে মোটামুটি ইলিগেল মতন ইয়ে করে, ইলিগেল বলবো না অবশ্যই, তাদের জন্য যারা ভিজিটার আছে তাদের জন্য কিছু যেন টাকা পায়, তাদের এরকম ইয়ে করে। বাট অসাধারণ একটা ভিউ, বলার মতো ভাষা না। হ্যাঁ, এখানে পুলিশ এসে গেছে, কন্ট্রোলার এসে গেছে। সো লেটস ফাইন্ড আউট। আমরা এখন সব কিছু অলমোস্ট ডান। ভিডিওটা কেমন লেগেছে? যদি ভালো লাগে লাইক, কমেন্ট, ফলো, শেয়ার করতে ভুলবেন না, এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে।